This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনে 2026 বিধানসভা নির্বাচন এবং সেই 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি, সিপিএম সহ কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও নিজেদের আগামী বিধানসভা ভোটে প্রার্থী কে হবে সেই নিয়ে ঝাড়াই বাছাই রীতিমতো করছে। ওই কিছুদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের একটি গান ভাইরাল হয়, এসআইআর কি বলছে, ঝাড়াই বাছাই চলছে। ঠিক সেই রকমই ঝাড়াই বাছাই পর্ব চলছে এখন রাজনৈতিক দলগুলোতে। এবং এই ঝাড়াই বাছাই পর্বে সব থেকে এগিয়ে যেই দুটি দল, সেই দলের মধ্যে প্রথমে রয়েছে তৃণমূল কংগ্রেস, তারপরেই রয়েছে বিজেপি। বিজেপির কথা আমরা পরের পর্বে আলোচনা করব, কিন্তু আজকের এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস সমর্থক এবং তৃণমূল কংগ্রেস সদস্যদের জন্য। কেন? তার কারণ তৃণমূল কংগ্রেস অন্দরমহল সূত্রে কান পাতলে যা শোনা যাচ্ছে বা যা আভাস, যেই আভাস ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের চারিদিকে গুনগুন করছে যেই গুঞ্জন, সেই গুঞ্জন 57 বিধায়ক সহ 16 মন্ত্রী আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না। কেন এই কথা বলছি সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। আজকের পর্ব শুরু করব কিন্তু মোটামুটি উৎসবের মরশুম শেষের মুখে। আমরা দুর্গোৎসব কাটিয়েছি, লক্ষ্মী পুজো গিয়েছে, কালী পুজো, দীপাবলিও শেষ হলো। যদিও এখানেই ইতি নয়। আলোর শহর চন্দননগর আর কৃষ্ণনগর জগদ্ধাত্রী মায়ের আগমন বার্তা নিয়ে আমাদের সকলকে আহ্বান জানাচ্ছে। আমরা মেতে উঠব সেই উৎসবেও। বাংলার বহু প্রাচীন, বাংলার একান্ত নিজের মা জগদ্ধাত্রীর আরাধনায় আরও একবার উৎসবের মরশুমে আমরা নিজেদেরকে মাতিয়ে তুলব। তাই জগদ্ধাত্রী পূজার আগেই আপনাদের সকলকে জগদ্ধাত্রী পূজার শুভ কামনা জানাচ্ছি আমি সায়ন্তন চক্রবর্তী। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কান পাতলে শোনা যাচ্ছে এক গুঞ্জন, এবং যেই গুঞ্জন এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের চারপাশে আরো বেশি করে শোনা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে বার্তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, 57 বিধায়ক এবং 16 জন মন্ত্রী আগামী বিধানসভা ভোটে টিকিট পাচ্ছেন না, বরং আসতে চলেছে প্রায় 21-এর বেশি নতুন মুখ। 21 জনের বেশি নতুন মুখ। 21 জনের বেশি নতুন মুখ অর্থাৎ 21 জন প্রথমবারের জন্য, জীবনে প্রথমবারের জন্য বিধানসভা ভোটে লড়াই করতে চলেছেন। এছাড়াও অন্যান্য মানুষরাও লড়াই করবেন, কিন্তু সেক্ষেত্রে তাদের সেই লড়াই প্রথমবারের জন্য নয়, তারা আগেও হয়তো লড়াই করেছেন। সেরকম মুখ থাকলেও 21 জন এমন মুখ রয়েছেন যারা জীবনে প্রথমবারের জন্য লড়াই করবেন। কারা সেই মুখ, কারাই বা বাদের খাতায়, কেনই এই আলোচনা, সেই সমস্ত কিছুর উত্তর রয়েছে এই পর্বে, তাই স্কিপ করবেন না। মনে করে দেখুন 2024 লোকসভা ভোটের প্রাককালে তৃণমূলের নতুন প্রজন্ম এবং তৃণমূলের পুরনো প্রজন্মের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দেয়। হঠাৎ করেই সাইলেন্ট হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য যে রাজনীতিতে একটি নির্দিষ্ট বয়সের পরে অবসর নেওয়া উচিত, এবং সেটি মোটামুটিভাবে 70 বলে দেয়া হয়। সেক্ষেত্রে সৌগত রায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় এদের মতো দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদকে লোকসভা ভোটে টিকিট দেয়া নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। যদিও আমরা পরবর্তী সময় দেখতে পেয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুনরায় সৌগত রায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে দাঁড়ান, জেতেন। কিন্তু আমরা দেখতে পেলাম 1 বছর ঘুরতে না ঘুরতেই তারা অসুস্থ হলেন। অর্থাৎ হয়তো তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দাঁড়িয়ে তারা জিতে যাচ্ছেন, কিন্তু শরীর কারোর কথা শোনে না, শরীর আবেগ বোঝে না।
শরীর মেশিন নয়, শরীর রোবট নয়, শরীর একটা সময় জবাব দেয়। বয়স শরীরকে একটা সময় গৃহবন্দী করে ফেলে। সেই বিষয়ের উপর ভিত্তি করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটি নির্দিষ্ট সময়ের পরে রাজনীতিতে অবসর নেওয়া জরুরি। কিন্তু তিনি তার সঙ্গে সঙ্গে বলেছিলেন যে এ কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বহু মানুষ আছে যারা 75-এর বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের বিধানসভা এলাকায় নিয়মিত পার্টি অফিসগুলোতে বসেন, ওয়ার্ডগুলোতে যান, সাধারণ মানুষের খোঁজ খবর রাখেন। তৃণমূল কংগ্রেসের অন্যতম বিধায়ক, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম বিধায়ক, তৃণমূল ছাত্র পরিষদের তথা ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য স্তরের নেতা সেই অশোক দেব, যার বয়স খাতায় কলমে 76 বছর, তিনি এখনো পর্যন্ত প্রতিনিয়ত নিয়ম করে নিজের বিধানসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে ঘোরেন, যথেষ্ট কর্মক্ষম। তাই এই বয়সের বার তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তৃণমূল কংগ্রেস সূত্রেরই খবর। কিন্তু অধিকাংশ লোক বা অধিকাংশ বিধায়ক যারা 70 ঊর্ধ্ব অবস্থায় রয়েছেন, তাদের মধ্যে যারা সে অর্থে সক্রিয় নেই, বয়সের ভারে নুব্জ হয়ে পড়েছেন, সেই রকম বিধায়ক এবং মন্ত্রী আগামী 2026 বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না। শুধু তাই নয়, নতুন প্রজন্মেরও কিছু বিধায়ক রয়েছেন বা 70-এর থেকেও কম বয়সী কিছু বিধায়ক রয়েছেন যারা সে অর্থে অ্যাক্টিভ নয়। বিধায়ক তো হয়ে গিয়েছেন, কিন্তু সেইভাবে তাদের নিজেদের এলাকায় দেখা যায় না। যারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত, দল বা মানুষের কাজে সে অর্থে তাদের দেখা যাচ্ছে না, বরং তার হয়ে তার অফিস বা তার স্থানীয় পৌরসভা এবং পঞ্চায়েতকেই বিশেষ বিশেষ কাজ করে দিতে হচ্ছে। সেই সমস্ত বিধায়কদের কপালেও এবার আর শিকে ছিটছে না। মোটামুটিভাবে 2025 সালের জানুয়ারি মাসে 70 বছর বয়স হবে এরকম বিধায়কের সংখ্যা তৃণমূল কংগ্রেসের 57, যার মধ্যে 16 জন মন্ত্রী। তাই এই 57 জন বিধায়ক এবং 16 জন মন্ত্রীর পুনরায় টিকিট পাওয়া নিয়ে একটি প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। কিন্তু একই সঙ্গে বলে দেওয়া হয়েছে যে 70 ঊর্ধ্ব হলেও যারা যথেষ্ট কর্মক্ষম এবং সক্রিয়, তারা পুনরায় টিকিট পাবে। এ বিষয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসে নেই। কিন্তু তারপরেও 70 বছর যে বার সেট করা হয়েছে, সেই বার আগামী 2026 বিধানসভা নির্বাচনে কার্যকর হতে চলেছে। আর এখানেই এই বিপুল সংখ্যক মন্ত্রী এবং বিধায়ক যারা আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পাবে না, সেই শূন্যস্থান তৃণমূল কংগ্রেস কিভাবে পূরণ করবে? বলাই বাহুল্য, তৃণমূল কংগ্রেসে ভোটে দাঁড়ানোর লোকের অভাব নেই। একটা সিটে দাঁড়ানোর মতো 5টা-6টা করে যোগ্য ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসে রয়েছে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস টিকিট নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট চুজি। কাকে কোথায় টিকিট দিলে কিরকম ফসল হবে সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করেন, নিজেরা সমীক্ষা করেন। এবং সেই সমীক্ষার ভিত্তিতে মোটামুটিভাবে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, দেবাংশু ভট্টাচার্য, যিনি লোকসভা ভোটে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই দেবাংশু ভট্টাচার্য বিধানসভা ভোটে টিকিট পেতে পারেন। সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, যিনি ত্রিপুরায় গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, একবার নয় দুবার লড়াই করেছেন, কিছুদিন আগেও গিয়েছিলেন, সেই সুদীপ রাহা আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সেই তৃণাঙ্কুর ভট্টাচার্য আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, যার মা উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেই সুপ্তি পাণ্ডে, তার কন্যা শ্রেয়া পাণ্ডে আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। শ্রেয়া পাণ্ডে আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। শঙ্কর সিং দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন এবং পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, যার পুত্র যিশু সিং যথেষ্ট ভালো সাংগঠনিক ক্ষমতা রয়েছে। সেই যিশু সিং 2026 বিধানসভা নির্বাচনে রানাঘাটের আশেপাশের যে কোনো একটি বিধানসভা থেকে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আমরা সকলেই জানি, আপনারা সকলেই জানেন যে স্মিতা বক্সি, সেই স্মিতা বক্সি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সাথে কিন্তু স্মিতা বক্সি 2021-এর টিকিট পাননি। সেই স্মিতা বক্সির
পুত্র সৌম্য বক্সী, যিনি যিনি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, সেই সৌম্য বক্সীর স্ত্রী সুদীপ্তা ব্যানার্জি বক্সী আগামী 2026 বিধানসভা নির্বাচনের টিকিট পেতে পারেন। বিধানসভা নির্বাচনের টিকিট পেতে পারেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, অনন্যা ব্যানার্জি। কিছুদিন আগেই বিজেপির প্রাক্তন নেতা, বাংলা সিনেমার এক নায়ক, প্রাক্তন অভিনেতা জয় ব্যানার্জি প্রয়াত হয়েছেন। সেই জয় ব্যানার্জির প্রাক্তন স্ত্রী অনন্যা ব্যানার্জি আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে এক পরিচালক বিধায়কের স্ত্রী অর্থাৎ রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এরকম প্রায় 21 জন নতুন মুখ, যারা আগে কোনো দিনও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, সেরকম 21 জন প্রার্থীকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিকিট দিতে চলেছে। এছাড়া মোটামুটি যে কথা বললাম, প্রায় 57 জন বিধায়ক ও 16 জন মন্ত্রীর টিকিট পাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বেশ কাটাছেঁড়া হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই যে কাটাছেঁড়া হওয়া উচিত, তৃণমূল কংগ্রেস কি সঠিক দিকে এগোচ্ছে? নতুন প্রজন্মের কিছু অংশকে সামনে এগিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি কারা হতে চলেছেন, সেই বার্তাই জনমানুষের কাছে স্পষ্ট করতে চাইছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।